আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ভাগ অধ্যায়ে অর্থাৎ ৭৬ নম্বর পৃষ্ঠাতে, তৃতীয় শ্রেণীর ভাগ অধ্যায়ের ৭৬ নম্বর পৃষ্ঠাতে যে সকল অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো সমাধান আমরা করব, সহজ সমাধান করব। প্রথমে ১ নম্বরে বলা হয়েছে, দেওয়া রয়েছে যে ১ নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। ২৬ ভাগ ৫ এর ক্ষেত্রে ভাগশেষ কত? অর্থাৎ আমরা জানি যে ৫ ভাগ ২৬, এটা যদি আমরা ভাগ করি তাহলে ৫-এর ঘরের নামটাতে যাব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, অর্থাৎ ৫ গুণন ৫ সমান সমান ৫, ৫ ৫ ২৫, আর এই ৫ ৬ ৩০। আমাদেরকে এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যেটা এর থেকে কিছু সংখ্যক ছোট হতে হবে, নয়তো এটাই হতে হবে। বড় যদি বসাই তাহলে হবে না। আমরা যদি এখানে ৫ ৬ ৩০ দিই তাহলে এটা সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য এটা হবে না। আমরা ৫ ৫ ২৫ দিব। ৫ ৫ ২৫ এবং ২৬ থেকে ২৫ যদি বিয়োগ করি তাহলে ১ হয়। তার মানে এটার উত্তর হবে ভাগ। এটা হচ্ছে ভাগফল, ভাজ্য, ভাজক এবং ভাগফল। ভাগফল ভাগশেষ, এই ভাগশেষ বলা হয়েছে অঙ্কে, যেহেতু ভাগ শেষ হয়েছে সেহেতু খ নম্বর উত্তর হবে ১। তারপরের অঙ্কে বলা হয়েছে নিচের কোনটি সঠিক? এখানে বলা হয়েছে ভাগশেষ ভাজক। ভাগশেষ সমান সমান ভাজক, আসলে হবে ভাগশেষ। গ নম্বর উত্তর হবে ভাজক। ভাগশেষ, এই চিহ্নটি হবে ভাগশেষ, ভাগশেষ, এবং এই চিহ্নটি দেওয়ার পরে ভাজক হবে, ভাজক। এরপরে বলা হয়েছে ৩ নম্বরে যে এখানে ভাগ ফলটি কত? এরকম দেওয়া আছে ৭ ভাগ ৪৩ এবং ৬ দিয়ে ৪২। তার মানে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখানে বলা হয়েছে ভাজ্য কোনটি? ভাজ্য হবে কোনটি? আমরা এটা জানি ভাজক, তারপর এটা জানি ভাজ্য, আর এটা জানি ভাগ ফল, আর এটা ভাগ শেষ। তার মানে আমাদের উত্তর হবে কত? উত্তর হবে, এখানে বলা হয়েছে ভাজ্য কোনটি? ভাজ্য হচ্ছে এটি ৪৩, তার মানে উত্তর হবে ঘ, ৪৩ নম্বর। এরপরে বলা হয়েছে ১২৫ ভাগ ৫ দিয়ে ১২৫-কে ভাগ করতে হবে এবং শূন্যস্থান দেওয়া রয়েছে। শূন্যস্থানে এমনটাই দেওয়া রয়েছে, ১২৫ ভাগ ৫ শূন্যস্থান। আমরা এই শূন্যস্থানের উত্তরটি এখানে আগে করে নিয়ে কমপ্লিট করে নিয়ে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে সেটা দেখব। প্রথমে আমরা যদি ৫ একটা করে ৫-এর ঘরের ভাগের ক্ষেত্রে ৫ একে ৫ যদি আমরা একবার দিই তাহলে ১ ছোট ৫ বড়। আমরা এমন সংখ্যা নিব যে সংখ্যা কি করতে হবে, এখানে যেটা দিয়ে ভাগ দেবো মানে ভাজ্যটি বড় হতে হবে, ভাজকের থেকে ভাজ্যটি বড় হতে হবে। তার মানে আমি দুইটা সংখ্যা প্রথমে নিব। দুইটা সংখ্যা নিলে ১২ এবং ৫, ৫ দুগুণ আমরা ১০ দেব। তারপরে এখানে ২ নামাবো ২৫ এবং ৫ ৫ ২৫ দেব। নম্বর অঙ্কে যেটা করাচ্ছিলাম, ৫ দিয়ে আমরা ১২৫-কে ভাগ দেব। ৫ দিয়ে ১২৫-কে ভাগ দিলে প্রথমে ২ বার দিব, ৫ দুগুণ ১০, এরপরে ১২ থেকে ১০ বিয়োগ করলে ৫, এবং এই ২ ১২ থেকে ১০ বিয়োগ করলে ২, আর এই ৫ নামিয়ে দিব। তাহলে ৫ আর হচ্ছে ২৫ ভাগ করলে ৫ ৫ ২৫, এখানে ভাগশেষ ০, ভাগফল ২৫। তার মানে এই ঘরটিতে আমরা ২৫ বসিয়ে দিব। এরপরে একটি অঙ্ক রয়েছে, তার মানে এটার উত্তর হবে খ। এরপরে রয়েছে খালি ঘর
পূরণ করার একটি অঙ্ক। 2 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করে। এখানে আমাদেরকে এরকম প্রথমে একটা দেওয়া আছে খালি ঘর, তারপরে সমান সমান আবার একটা খালি ঘর, তারপরে দেওয়া আছে গুণ, তারপরে দেওয়া আছে একটা খালি ঘর, তারপরে দেওয়া আছে যোগ, তারপরে দেওয়া আছে একটা খালি ঘর। তাই তো? ঠিক এরকম দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা খালি ঘর। এখন বলা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা বসাবো, যদি মানে অঙ্কটা আমরা এইভাবে উল্টাই দিই তাহলে এরকম হবে। এখানে 11 দিলাম, সরি, এখানে 5 দিলাম, গুণ দিলাম, 2 দিলাম, যোগ দিলাম, 1 দিলাম, এবার সমান সমান এটার উত্তর কত হবে? 5 দুগুণ 10 আর 1 11। সেম এখানে আমরা যদি 11 বসাই, এরপর 5 বসাই, তারপর 2 বসাই, 1 বসাই, অঙ্কটা হবে। কিন্তু এই অঙ্ক আমরা আরো অন্যভাবেও করতে পারি। যেমন এটা হলো, এর পরবর্তীতে আমরা এভাবে এখানে লিখতে পারি যে এভাবে 4 গুণ 2 দিলাম, যোগ, এভাবে দিতে পারি 4 দুগুণ 8, এখানে দিতে পারি 2 সমান সমান 10। এখানে যদি আমরা 11 জায়গাতে 10, 5 জায়গাতে 4, এখানে 2 আছে 2, এখানে আবার একটা 2, তা আমাদের অঙ্কটি হবে 4 দুগুণ 8 আর 2 10। এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যার এই তিনটার মান যোগ এবং গুণ করে এসে ওইটার সমান হয়। এরপরে বলা হয়েছে ভাগ করি। এরপরে বলা হয়েছে ভাগ করি 3 নম্বরে। প্রথমে 1 নম্বরে ভাগ দেওয়া আছে 8 ভাগ 2। আমরা জানি 2 এর ঘরের যদি নামটা বলি, 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। সরি, এখানে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 4 দুগুণে 8 পেয়ে গেলাম আমরা। এরপর 2 নম্বরে দেওয়া রয়েছে 9 ভাগ 3, 3 3 9, 3 3 9। এই দুইটা আমরা যদি গুণ করি 3 গুণ 3, তাহলে 3 3 9, 4 গুণ 2, তাহলে 4 দুগুণ 8। সিম্পল হিসাব। এরপরে অঙ্ক দেওয়া রয়েছে 3 নম্বরে 12 ভাগ 2, 6 দুগুণ 12। তারপরে দেওয়া রয়েছে 21 ভাগ 3। আমি 3 এর ঘর যদি নামটা করতে যাই, 3 একে 3, 3 দুগুণে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তার মানে 7। 7 পর্যন্ত গেলে 21 পেয়ে যাচ্ছে। এরপরে দেওয়া আছে 45 ভাগ 5, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। এবার যদি 30 এ যায়, 6 ঘরে 6 কে 6, 7 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তার মানে 5। এভাবে সম্পূর্ণ অঙ্কগুলো আমরা করে নেব ইনশাল্লাহ। এরপরে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 8টি আম দুজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক কয়টি করে আম পাবে। এভাবে আমরা লিখতে পারি 8টি আম রয়েছে 8টি। 4 নম্বর আম রয়েছে 8টি, অতএব 2 জনের মধ্যে ভাগ করে পাই 8 ভাগ কত 2, 4 দুগুণ 8, অর্থাৎ 4টি করে। কয়টি করে? 4টি করে। উত্তর 4টি। এরপর 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 24টি লজেন্স 8 জনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক কয়টি করে পাবে। আমাদের কাছে লজেন্স আছে কতটি? 24টি লজেন্স আছে। লজেন্স আছে 24টি।
লিখব 4 জনকে ভাগ করলে 4, অতএব 4 জনকে ভাগ করলে 24/4। 4 এর ঘর নামটা পড়ি, 4 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তার মানে 6টি করে পাবে। উত্তর 6টি। এরপরে 6 নম্বর অঙ্ক বলছে 27 টাকা 3 জনে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক কত টাকা করে পাবে। 6 নম্বর অঙ্ক বলছে 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে 6 নম্বর অঙ্ক আছে 27 টাকা 27 টাকা দেওয়া রয়েছে 27 টাকা, অতএব 3 জনে সমান পাবে 27/3 টাকা। আমরা জানি 3 এর ঘর নাম পড়ি, 3 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তার মানে এখানে 7 টাকা করে পাবে। উত্তর 7 টাকা। উত্তর 7 টাকা। এরপরে 7 নম্বর অঙ্ক বলছে একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন। আমরা জানি একটি বেঞ্চে কতজন বসে, 5 জন, অর্থাৎ 45 জনের জন্য কতটি বেঞ্চ প্রয়োজন। 7 নম্বর একটি বেঞ্চে বসে, একটি বেঞ্চে বসে 5 জন, অতএব 45 জনের জন্য প্রয়োজন 45/5। আমরা জানি 5 এর ঘর নাম তো 5 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, তার মানে 9টি। কয়টি প্রয়োজন? 9টি প্রয়োজন, 9টি বেঞ্চ প্রয়োজন। উত্তর 9টি। এরপরে 8 নম্বর অঙ্কে বলা হয়েছে নাফিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখি ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে। 40 টাকা দিয়ে কিছু ডিম কিনেছে। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে কত টাকা দিয়ে, 40 টাকা দিয়ে। আমরা প্রথমে লিখবো একটি ডিমের দাম 5 টাকা। একটি ডিমের দাম 5 টাকা, অতএব 40 টাকার ডিম, অতএব 40 টাকার ডিম 40/5 কতটি বলেছে নাকি? 5 এর ঘরের নামটা বলি, 5 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 9 5, 5 আসতে 40, 5 আসতে 40। আমরা জানি 5 আসতে 5 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35 এবং 5 আসতে 40, 8টি। কয়টি করে, কয়টি ডিম হলো? 8টি। উত্তর 8টি ডিম কিনে, 40 টাকা দিয়ে 8টি ডিম কিনে। এরপরে 9 নম্বর অঙ্কে বলতেছে, 9 নম্বরে বলছে প্রতিটি দলে 9 নম্বর অঙ্কে বলছে যে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠিত হবে।
এখন আমরা লিখতে পারি প্রতি দলে অর্থাৎ একটি দলের শিক্ষার্থী সংখ্যা 8 জন। একটি দলে শিক্ষার্থী কতজন? 8 জন। অতএব 72 জন শিক্ষার্থী দল 72 ভাগ 8 জন। 8 ঘরে যদি আমরা এই নামটা পড়ি, 8 × 8 = 8, 2 × 16, 3 × 24, 4 × 32, 5 × 40, 6 × 48, 7 × 56, 8 × 8 = 64, 8 × 9 = 72। এখানে আমাদের দেওয়া রয়েছে 72, তার মানে 9 জন। ওইটি 9 জন। একটি দলের জন্য শিক্ষার্থী প্রয়োজন 9 জন করে। সরি, 9টি হবে, 9টি দল হবে। 9টি, 72 জন শিক্ষার্থীতে 9টি দল হবে, যেহেতু 8 জন করে একটি দলে রয়েছে। উত্তর 9টি দল। 9টি। এরপরে 10 নম্বর অঙ্কে বলছে সাদির 54 পৃষ্ঠার বই, অর্থাৎ 54 পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লেগেছে? সাদির 10 নম্বর অঙ্কে বলেছে একটি বই পড়েছে, সেটার পৃষ্ঠা ছিল 54টি। অর্থাৎ আমরা এইভাবে লিখব, একদিনে সে পড়ে, 10 নম্বরে, একদিনে সে পড়ে 6 পৃষ্ঠা। 6 পৃষ্ঠা একদিনে পড়ছে, 6 পৃষ্ঠা। অতএব 54 পৃষ্ঠা বই পড়বে 54 ভাগ 6 দিন, এতদিনে। এবার আমরা 6 ঘরের নামটা বলবো। 6 কে 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, তার মানে 9 দিন সময় লাগবে। 54 পৃষ্ঠা বই পড়তে একদিন যদি 6 পৃষ্ঠা করে পড়ে, উত্তর 9 দিন। এরপরে 11 নম্বর অঙ্কে বলতেছে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো। এখানে অঙ্ক ভাগের মধ্যে এই অঙ্কটি গুণ করতে হবে। যেহেতু এখানে বলছে সে কিনলো, কিন্তু বিতরণ করার কথা বলেনি, সেই জন্য আমরা লিখতে পারি একটি প্যাকেটে 8টি বিস্কুট, একটি প্যাকেটে 11 নম্বর অঙ্ক হচ্ছে একটি প্যাকেটে রয়েছে কতটি বিস্কুট? বলা হয়েছে 8টি। একটি প্যাকেটে বিস্কুট রয়েছে, অর্থাৎ একটি প্যাকেটে রয়েছে, একটি প্যাকেটে বিস্কুট রয়েছে 8টি। এবার বলা হয়েছে এরূপ 2টি প্যাকেটে কতটি রয়েছে? অতএব 2টি প্যাকেটে বিস্কুট রয়েছে 8 × 2। আমরা জানি 8 × 2 = 16, 16টি। উত্তর 16টি। এরপরে দেওয়া রয়েছে ভাগের, যে 3 এবং 8কে ভাগ করা, 2 এবং 15কে ভাগ করা। এই ভাগগুলোর সবগুলোরই ভাগশেষ থাকবে। যেমন 12 নম্বরে ভাগ করি, অর্থাৎ ভাগফল, ভাগশেষ, ভাজক, ভাজ্য সবগুলোই থাকবে। যেমন আমরা 3 ভাগ 8, অর্থাৎ অঙ্কটা দেওয়া রয়েছে 8 ভাগ
3 এইভাবে আমরা ভাগ করতে পারবো না, সেজন্য ভাগ করা যায় না আসলে, সেজন্য আমরা এইভাবে ভাগটি করবো। উঠাই নিই 3 আমরা যদি এইভাবে দিই 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, ভাজকের থেকে ভাজ্য বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা ছোট সংখ্যা আমরা ছোট দিব, 3 একে 3, 3 দুগুণ 6 দিব। তারপর এখানে ভাগশেষ আমরা কত দিব 2। এখানে এরকম ভাবে উত্তরটি হবে 2.2। অর্থাৎ এখানে ভাগফল 2 হবে, ভাগফল উত্তরে হবে উত্তর ভাগফল 2, অবশিষ্ট ভাগশেষ অবশিষ্ট আবার 2, উত্তর হবে 2 এবং অবশিষ্ট 2। এরপরে রয়েছে 2 নম্বরে 15/2। আমরা যদি 2 দিয়ে 15কে ভাগ দিই, 6 দুগুণে 12, 3 6 18 হবে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14 হবে, কিন্তু 8 দুগুণে 16 হবে, 15 হবে না। আমরা 7 দুগুণে 14 দিতে পারি, দিয়ে এটা যদি 15 থেকে 14 ভাগ বিয়োগ করি তাহলে 1 হয়। এখানে উত্তর এরকম হবে 7 অবশিষ্ট 1, অর্থাৎ এটা ভাগ শেষ 1, এটা ভাগফল 7 এবং ভাগশেষ 1।